ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে এই মুহূর্তে শুরু করছি আজকের ভিডিও। এখন আমরা রয়েছি মেয়র রোডের পাশেই। এটা দেখতে পাচ্ছেন টাউন মাঠ এবং YMCA মাঠ। আমি একদম ঘড়ি ধরে বলে দিই, ঠিক 1টা থেকে 2:05 পর্যন্ত যে বৃষ্টিটা ধর্মতলায় হয়ে গেল, আশা করছি সব জায়গাতেই হয়েছে। তবে মাঠের চেহারাটাই মেন আগে দেখিয়ে দিই আপনাদের। কিন্তু মাঠ কিন্তু গতকালে তবুও যে খেলাগুলো হয়েছিল, আজ কিন্তু খেলার কোনো পরিস্থিতি নেই। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নালা কিন্তু একেবারে টইটম্বুর। সেই জল জায়গা দিয়ে বিশেষ কিন্তু মাঠে ঢুকছে। সুতরাং এই হচ্ছে মাঠের চেহারা, দেখে রাখুন। সাইড লাইন থেকেও একটু এগিয়ে সেই জল মাঠের ভেতর অবধি রয়ে গেছে। আজকে 5th ডিভিশন এবং 3rd ডিভিশনের ম্যাচ রয়েছে, সেইটা মনে হয় না হবে, কারণ ঝাড়া 1 ঘন্টা মুষলধারে যে বৃষ্টিটা হয়ে গেছে সেইটা মারাত্মক চেহারা নিয়েছে। এই দিকটা দেখতেই পাচ্ছেন, নালা কিন্তু একেবারে টইটম্বুর। সেই জল মাঠে প্রবেশ করছে, আপনাদেরকে দেখিয়ে রাখছি। এদিকে মাঠে কিন্তু নেট লাগানো আছে, দেখতে পাচ্ছেন, এবং এই মাঠেও নেট লাগানো, কর্নার ফ্ল্যাগ সব রয়েছে। দেখা যাক, যেহেতু বৃষ্টিটা বন্ধ হলো, ধীরে ধীরে প্লেয়াররা অনেকে মাঠে আসছে। তবে আজকে খেলা হবে বলে আমার মনে হচ্ছে না। চলুন দেখে নিই পাশের মাঠটা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগোচ্ছি YMCA মাঠের দিকে। নালা একেবারে ভরে গেছে, সেই জল কিন্তু মাঠে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি আমার পাশ দিয়ে প্লেয়াররা একে একে মাঠে যাচ্ছে। এবার মাঠটা দেখুন, YMCA মাঠ কিন্তু পুরোপুরি একটা লেকের চেহারা নিয়েছে, দেখতেই পাচ্ছেন। অন্যদিন যে খালি জায়গাটা থাকে, আজ কিন্তু সেটাও নেই, একটা লেকের মতন চেহারা নিয়েছে মাঠ। এই মাঠে খেলা একেবারেই সম্ভব নয়। দেখে নিন মাঠটা, একদম গোলপোস্টের সামনে থেকে মাঝ বরাবর। চলুন, আমরা দেখতে পাচ্ছি কিছু আবারও দেখিয়ে রাখি। এই নালা ওভারফ্লো কিন্তু করে মাঠে ঢুকছে জল। দেখুন, এই নালা দিয়ে কিন্তু জলটা পুরো ঢুকছে, ওভারফ্লো করছে গঙ্গায়। আমরা সেই এবারে যদি জোয়ার আসে, তাহলে কিন্তু সেই জোয়ারের জলটাও বেড়ে গিয়ে মাঠে ঢুকবে। মাঠটা একেবারেই খেলার মতন নেই। চলুন দেখে নিই, যেটা বলছিলাম, অনেকেই এসছে, তাদের সঙ্গে দেখে নিই তারা কারা। আশা করছি এই সময় ক্লাবের প্লেয়ার, সমর্থক বা কর্মকর্তা ছাড়া কেউ নয়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যাওয়ার রাস্তাটা পর্যন্ত জলমগ্ন হয়ে গেছে, একেবারে নালাগুলো ভরে গেছে। সেই জলটা কিন্তু ওভারফ্লো করে মাঠে ঢুকছে। ওইদিকে বাটা মাঠ দেখে নিচ্ছি, বাটা মাঠের অবস্থা। YMCA মাঠ কিন্তু একেবারে, যেটা বলছিলাম, লেকের চেহারা নিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু প্লেয়াররা মাঠে এসে গেছে। তারা চিন্তা করছে ড্রেস করবে কি করবে না, তাদের অভিভাবকরাও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই মাঠের দিকটা, কারণ টাইম যেহেতু হয়ে এসছে। তবে রেফারির সিদ্ধান্ত ছাড়া কিন্তু কিচ্ছু হয় না, এটা আপনারা জানেন। IFA পরিচালিত যেহেতু CFL ম্যাচ, সেই CFL ম্যাচ তারা সেটা হবে কি হবে না আজ আমি বলে দিলাম। 5th ডিভিশন, 4th ডিভিশন এবং 3rd ডিভিশন, আমার এই মুহূর্তে কাগজ পকেটে আমি বার করতে পারছি না। সুতরাং আপডেট দেখতে থাকুন, আপনাদেরকে আমরা মাঠের কন্ডিশনটা দেখাচ্ছি। মাঠে কিন্তু যাওয়ার রাস্তা নেই, আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা এগোচ্ছি বাটা বিজি প্রেসের দিকটায়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। বাটা বিজি প্রেস মাঠ ঢোকার মুখটায় আমরা প্রায় জল, হাঁটু জল পাড়িয়ে ঢুকছি, দেখতেই পাচ্ছেন।
আমার পেছনটা ওয়াইএমসিএ মাঠ এবং এই যাচ্ছি বাটা মাঠের দিকে। বাটা মাঠ কিন্তু সম্পূর্ণটাই পুকুর, যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা কাছে যাই। ইউটিউব পকেট টিভি বাংলা গোটা ফুটবল সিজন মাঠে রয়েছে, আপনাদের আমরা সেই ভিডিও দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জলে হাঁটছি। এই হচ্ছে বাটা বিজি প্রেস টেন্ট, ওই বাটা টেন্ট। মাঠ কিন্তু একেবারে পুকুরের চেহারা নিয়েছে। আমি আর ওদিকে যাচ্ছি না, কারণ হচ্ছে কেউ নেই যখন আমি গিয়ে কী করব সেটা বুঝতে। দেখুন মাঠ একেবারে পুকুরের চেহারা নিয়েছে। এমনকি দেখতেই পাচ্ছি একদিকের নেট লাগানো হয়েছে এবং বৃষ্টি আসার পরে কিন্তু এই দিকের নেট লাগাতে পারেনি। সুতরাং ভেবে দেখুন, খুব মারাত্মক বৃষ্টি হয়েছে এইখানটায়। মানে এখনও পর্যন্ত বর্ষার সেরা বৃষ্টিটা মনে হয় আজ হয়েছে। যাই হোক, এই মাঠে কখনোই খেলা সম্ভব নয়। আজকে অনেকগুলো খেলা ছিল, আমার কাছে যেহেতু কাগজটা নেই, কারণ আমি বার করতে পারছি না। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। নজর রাখুন অন্যান্য মাঠগুলির দিকে। এইটা আমি আর একটু দেখিয়ে রাখছি। ওয়াইএমসিএ মাঠের গোলপোস্টের পেছন থেকে ঠিক মাঠটা দেখাচ্ছি। বাঁদিকটায় মেয়র রোড দেখতেই পাচ্ছেন। মাঠ কিন্তু লেকের মতন লাগছে ঠিক দূর থেকে। প্রচুর জল, প্রচুর জল। এই জলটা আমরা বিগত কয়েকদিনের বৃষ্টিতেও দেখিনি। যেটা বলছিলাম, প্রচুর প্লেয়াররা এসছে, যেহেতু ফিক্সচার অনুযায়ী, শিডিউল অনুযায়ী তাদের খেলা রয়েছে। দেখা যাক পরবর্তী সময় কি হয়। আমরা সময়ের দিক জন্য অপেক্ষা করছি। চলুন নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এখন আমরা ঢুকছি মোহামেডান স্পোর্টিংয়ের পাশ দিয়ে হাইকোর্ট মাঠের দিকে। এইখানে 5th ডিভিশন টিমের খেলা রয়েছে। বালিগঞ্জ ইনস্টিটিউট ভার্সেস ঋষিকেশ পার্ক। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত বালিগঞ্জ ইনস্টিটিউট, সাদা জার্সি পরা, তারা এসে গেছে। চলুন দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এই মাঠে মাঝখানটা বা চারপাশ, যেহেতু অন্যান্য মাঠগুলির থেকে এটা একটুখানি উঁচু, সেই দিকে জল নেই। তবে মাঠ কিন্তু খেলার পরিস্থিতি নেই, কারণ হচ্ছে জল কাদা এক হয়ে প্রায় থকথকে একটা কাদা। এখানে বল রোল করবে কিনা বোঝা যাচ্ছে না। আমি আবারও বলি, আইএফএ পরিচালন কমিটি হতে পারে বা যে কোনো পরিচালন কমিটি হোক না কেন, তারা কিন্তু খেলা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে না। সেই সিদ্ধান্ত নেয় একমাত্র সিআরএ প্রশিক্ষিত রেফারি। তারাই এলেই মাঠ দেখে তারা বুঝতে পারবে যে বল মানে ম্যাচ হবে কি হবে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বালিগঞ্জ ইনস্টিটিউট, তারা কিন্তু শিডিউল অনুযায়ী, ফিক্সচার অনুযায়ী জানে এই মাঠে খেলা, সুতরাং তারাই এসে হাজির হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের অন্যতম প্রখ্যাত কোচ উত্তম দাকে, যেটা বলেছিলাম ভীষণ পাংচুয়াল মানুষ। তার ছেলেরা কিন্তু একেবারে টাইমে এসে গেছে। এখন ঘড়িতে বাজে 2:30। আমরা এদিকে সহকারী কোচকেও দেখতে পাচ্ছি। সমস্ত ছেলেরা কিন্তু রেডি, কারণ এটাই দরকার। চলুন আমরা দেখে নিই পরবর্তী মাঠের দিকে। ওইদিকে আমি আপনাদের মাঠগুলি দেখালাম, ওগুলি প্রায় লেক এবং পুকুরের চেহারা নিয়েছে। এই মাঠগুলির সেই তুলনায় একটু আলাদা। চলুন আমরা এই সময় দেখে নিই তালতলা মাঠের কী ব্যাপার। একই সঙ্গে আপনাদেরকে এই সময়, যেহেতু হালকা একটু রোদ্দুর উঠেছে, আমি খেলাগুলো জানিয়ে রাখি। আজ হচ্ছে 19শে জুলাই 2025। সিএফএল ম্যাচগুলি রয়েছে, কিন্তু আজকে শনিবার। আমি আগেই বলেছি শনি এবং রবি কিন্তু অফিস লিগ বন্ধ থাকে। এবারে বলে রাখি, আজকে টাউন মাঠে 3rd ডিভিশন খেলা, বাটা স্পোর্ট ভার্সেস গোয়ান অ্যাসোসিয়েশন। তালতলা মাঠে 3rd ডিভিশনে গ্রিয়ার স্পোর্টিং ভার্সেস বালি দেশবন্ধু HMSA। এবং 5th ডিভিশন যে ম্যাচগুলি, সেটা হচ্ছে বাটা বিজি প্রেস মাঠে হচ্ছে 5th ডিভিশন কালীঘাট মিলন ESCB ভার্সেস ক্যালকাটা ইউনাইটেড ক্লাব। YMCA মাঠে
5th ডিভিশন ফেডারেশন ক্লাব ভার্সেস হাওড়া টাউন ক্লাব এবং হাইকোর্ট মাঠে বালিগঞ্জ ইনস্টিটিউট যেটা বললাম এবং ঋষিকেশ পার্ক। আমরা এখনও পর্যন্ত অপোনেন্টকে দেখতে পাচ্ছি না, হয়তো এসে যাবে। তবে ম্যাচ হবে কি না আমি আবারও বলে রাখি, সেই সিদ্ধান্ত কিন্তু সিআরএ রেফারি না আসা পর্যন্ত আমরা জানতে পারছি না। চলুন দেখে নিই পাশের মাঠটা কেমন আছে। আমরা যাচ্ছি ঠিক হাইকোর্ট টেন্টের দিকটায়। রাস্তাটা কিন্তু একেবারেই জলে ডুবে গেছে, যেহেতু এখানটা নালা থাকে। আমি আগেও বলেছি এই মাঠটা নালা ভরে গিয়ে কিন্তু ওই কর্নারটা দেখতে পাচ্ছেন, ওই কর্নারটা একেবারে ডুবে যায়, সেইখানটা কিন্তু কোনো খেলার পরিস্থিতি থাকে না। যাই হোক, দেখিয়ে রাখছি, আপনারা দেখে রাখুন। এইদিকে আবারও যেটা বলি, এই দেখুন নালাটা কিন্তু পুরো ভরে গেছে, ওভারফ্লো করছে। হাইকোর্টের রাস্তাটা একেবারে জল। এদিকে তালতলা মাঠ, সেইটা কি চেহারা কাছে না গেলে বুঝতে পারছি না। চলুন দেখে নিই, দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। এইটা আপনারা দেখছেন তালতলা মাঠের ছবি। তালতলা মাঠেও কিন্তু মাঠে যদিও জল নেই, তবে কিন্তু এই দেখুন গোলপোস্টের সামনেটায় দাঁড়াবার কিন্তু পজিশান একেবারেই নেই। থকথকে কাদা জমে গেছে এবং বৃষ্টির পর স্বাভাবিকভাবেই প্রচুর পাখি, চিল, কাক, শালিক সব এসে গেছে, কারণ এই ঘাসের পোকা তারা খায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। মাঠ ভর্তি কিন্তু পাখি বসে গেছে, দেখতেই পাচ্ছেন। অপরদিকে ওদিকে দেখতে পাচ্ছি ভেড়ার দল, তারাও মাঠে নেমে পড়েছে। বর্ষার ঘাস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন মাঠের চেহারা, গোলকিপার দাঁড়াবার জায়গা নেই, মাঠ খুব খারাপ। আমি আবারও বললাম, সিদ্ধান্ত আমরা তখনই জানতে পারবো কি হচ্ছে। এই মাঠে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রিয়ার স্পোর্টিং ভার্সেস বালি দেশবন্ধু। এক কথায় গ্রিয়ারের এটাকে হোম ম্যাচ বলা চলে, কারণ এই মাঠের পেছন দিকেই কিন্তু গ্রিয়ার ক্লাব। সুতরাং দেখা যাক, আমরা ওদিক থেকে দেখতে পাচ্ছি কোনো একটা টিম আসছে, হয়তো বালি দেশবন্ধু। দেখা যাক, তারা এলে আমরা তাদের ইন্ট্রোডাকশন বা পরবর্তী ভিডিও কিভাবে কি করব সেটা আমরা জানাচ্ছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অপোনেন্ট টিম, যেটা বলছিলাম বালি দেশবন্ধু 3rd ডিভিশন টিম, তারা কিন্তু মাঠে নেমে পড়েছে, কারণ 2:30 প্রায় বাজে। সুতরাং তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। খেলা হোক বা নাই হোক, আমি যেটা বলেছিলাম, ডিসিশান হচ্ছে রেফারির। আমরা দেখতেই পাচ্ছি 3rd ডিভিশন টিম তারা মাঠে নেমে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো গ্রিয়ার মাঠে নেমে পড়বে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা, কোচ, আমি আলাদাভাবে চেনাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি একে একে কর্মকর্তারাও মাঠে আসছে, সমর্থক, সতীর্থ তারা আসছে, আমি আলাদাভাবে চেনাচ্ছি না। প্রতিটা প্লেয়ার কিন্তু ওয়ার্ম আপটা সেরে রাখছে, কারণ যতক্ষণ না রেফারি আসছে মাঠের কি সিদ্ধান্ত দাঁড়াচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। দেখা যাক, কোচ প্রতিটি প্লেয়ারকে ওয়ার্ম আপ সেরে রেডি থাকতে বলছে, কারণ যতক্ষণ না রেফারি আসবে মাঠের কি সিদ্ধান্ত সেটা আমি বারবার বলছি আমরা জানতে পারবো না। দেখা যাক, তবে প্রতিটি প্লেয়ারকে রেডি থাকতে হবে, সেটাই কোচ নির্দেশ দিচ্ছে। এটি বালি দেশবন্ধু HMSA। একই সঙ্গে নজর রাখুন রেজাল্টের দিকে। আমরা লাকিলি দেখতে পাচ্ছি গ্রিয়ার টিম তারাও কিন্তু মাঠে প্রবেশ করছে। আমি আগেই বললাম গ্রিয়ারের এটি প্রায় হোম ম্যাচ বলা যায়। আমরা কোচ অনিন্দদাকে দেখতে পাচ্ছি, সত্যদাকে দেখতে পাচ্ছি, মাঠের পরিচিত মানুষ, তাদের প্লেয়ার টিম নামছে। 3rd ডিভিশন টিম গ্রিয়ার, খুব ভাইটাল খেলা, দেখা যাক। তবে যতক্ষণ না রেফারি আসছে আমরা কিন্তু ম্যাচ সম্পর্কে কিছু বলতে পারছি না। প্লেয়াররাও নামছে একে একে। আবারও জানিয়ে রাখি, গ্রিয়ার স্পোর্টিং সবুজ জার্সি পরা। একে একে আমরা পরবর্তী মাঠের দিকে নজর রাখব। আমি এটাই বললাম যে এটি গ্রিয়ারের এক কথায় হোম গ্রাউন্ড বলা যায়, কারণ এই মাঠের পাশেই তাদের ক্লাব। দেখতেই পাচ্ছেন তারা আসছে, প্রতিটি প্লেয়ার নামছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে ইন্ট্রোডাকশান এবং
রেজাল্টের দিকে নজর রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। যেহেতু বৃষ্টি, প্রতিটি প্লেয়ার টেন্টে আটকে ছিল, তারা একে একে ড্রেস করে মাঠে আসছে। সুতরাং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তালতলা মাঠে কিন্তু দুটি টিম এসে গেছে, বালি দেশবন্ধু HMSA এবং গ্রিয়ার স্পোর্টিং। এখন আমরা তালতলা মাঠ সেরে আবারও যাচ্ছি হাইকোর্ট মাঠের দিকে। এখন আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সি, সাদা প্যান্ট পরা বালিগঞ্জ ইনস্টিটিউট তো ছিলই, অপোনেন্ট টিমকেও আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু মাঠে এসে গেছে। সম্ভবত ওইটি ঋষিকেশ পার্ক, কারণ জানিয়ে রাখি হাইকোর্ট মাঠে 5th ডিভিশন ম্যাচ বালিগঞ্জ ইনস্টিটিউট ভার্সেস ঋষিকেশ পার্ক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু এসে গেছে, মাঠটা একটু পর্যবেক্ষণ করে নিচ্ছে, কারণ খেলার মতন আছে কি না। এদিকে আমরা ম্যাচ অবজারভারকেও দেখতে পাচ্ছি, তারাও বিভিন্ন জায়গা থেকে মাঠটা একটু দেখে নিচ্ছে, কারণ এই কর্নারটা যেটা গ্রিয়ারের কর্নার, সেইখান থেকে কিন্তু মাঠটা জল হয়ে যায়। এই কর্নার পজিশনটা খুবই খারাপ। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠ ঘুরে দেখে নিচ্ছে খেলা যাবে কি যাবে না। চলুন আমরা ইন্ট্রোডাকশনটা সেরে নিই ঋষিকেশ পার্কের সঙ্গে। আর একবার দেখিয়ে রাখি, মাঠের বাঁ দিক দিয়ে সিআরএ রেফারি তারাও কিন্তু যাচ্ছে তালতলা মাঠটাকে দেখতে। আমি দেখলাম তালতলা মাঠটা তারা সিদ্ধান্ত নেবে, হয়তো খেলা হতে পারে। হাইকোর্ট মাঠটাও জল জমে নেই, তবে ডান দিকের কর্নারটা এই অবস্থা। কিন্তু চলুন দেখে নিই ইন্ট্রোডাকশনটা ঋষিকেশ পার্কের। আমরা দেখতে পাচ্ছি ঋষিকেশ পার্ক 5th ডিভিশন টিম তারাও মাঠে নামছে। যেহেতু রেফারি এসে গেছে, তাদেরকে লাইন আপ করতে হবে, কেন ডিসিশন যতক্ষণ না জানছে ততক্ষণ কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কোচ কর্মকর্তা তারা হয়তো মাঠ সম্পর্কে প্লেয়ারদেরকে একটু শেখাচ্ছেন, কারণ প্রতিটা ম্যাচের আগেই কোচ কর্মকর্তা তাদের প্লেয়ারদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এদিকে বালিগঞ্জ ইনস্টিটিউটকেও তাই, কারণ এটা প্রতিটা ক্লাবের নিয়ম। প্রতিটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো খেলা ক্লাবরা কোচেরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার প্লেয়াররা কিন্তু মাঠে নামছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এটি কিন্তু ঋষিকেশ পার্ক, সাদা জার্সি লাল প্যান্ট। চলুন, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। একই সঙ্গে আপনারা রেজাল্টের আপডেটে নজর রাখবেন, খেলা হচ্ছে কি হচ্ছে না, কি ডিসিশন, সবটাই আমরা জানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি রেফারি কিন্তু লাইন আপের জন্য ডেকেছে, কিন্তু হয়তো সেখানেই তার সিদ্ধান্ত জানাবে। এখনও পর্যন্ত সেখানে ম্যাচ অবজারভারকে আমরা দেখতে পাচ্ছি। এদিকে বালিগঞ্জ ইনস্টিটিউট যেহেতু যায়নি, তাদেরকে ডাকছে। এদিকে আমরা ক্লাব সমর্থক অভিভাবকদেরকেও দেখতে পাচ্ছি, তারা কিন্তু মাঠে এসে গেছে। প্রচুর জল থাকা সত্ত্বেও, এইটা যেহেতু 5th ডিভিশন ম্যাচ, অনেক দূর থেকে ছেলেরা আসে, তাদের সঙ্গে অভিভাবকরা অনেক সময় মাঠে চলে আসে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। এদিকে কোচকে দেখতে পাচ্ছি, দেখা যাক সিদ্ধান্ত কি হয়, আমরা সেই দিকে নজর রেখেছি। আপনারাও দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা আবারও দেখাচ্ছি একবার বাটা টাউন মাঠের ছবি। যেহেতু 3টে বাজতে যায়, আমরা দেখতে পাচ্ছি দু টিম 3rd ডিভিশন বাটা স্পোর্টস ভার্সেস গোয়ান অ্যাসোসিয়েশন। তারা কিন্তু প্লেয়াররা এসে গেছে, সিআরএ রেফারি তারাও এসে গেছে। সুতরাং দুইটি টিম মাঠে এসে গেছে, সিদ্ধান্ত নেবে রেফারি, আমরা সেই দিকে নজর রেখেছি। দেখা যাক, প্রায় 3টে বাজতে যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি প্লেয়ার মাঠে এসে গেছে। মাঠের কন্ডিশন কি হবে আমরা দেখতে পাচ্ছি। আইএফের মেডিকেল টিম তারাও রেডি। রেফারি হয়তো তার সহকর্মীদের সঙ্গে আলোচনা সারতে যাচ্ছে। দেখা যাক মাঠের পরিস্থিতি। আমি আবারও যেটা বললাম, আজকের বৃষ্টিটা এই মরশুমের সেরা বৃষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত প্লেয়ার তারা কিন্তু মাঠে হাজির হয়ে গেছে।
আবারে বলে রাখি, বাটা স্পোর্টস ভার্সেস গোয়ান অ্যাসোসিয়েশন। আমরা দেখতে পাচ্ছি সমস্ত ক্লাব সমর্থক, কোচ তারাও মাঠে এসে গেছে। এখন শুধু সিদ্ধান্তের অপেক্ষা, খেলা হবে কি হবে না, কারণ সিআরএ রেফারি তারাও এসে গেছে এবং তারা সিদ্ধান্ত জানাবে কি হবে। আমরা সেই দিকে নজর রেখেছি, দেখা যাক। একদম ঘড়িতে 3টে বাজতে যায়। আমি আগেও দেখিয়েছি মাঠের কন্ডিশন খুব খারাপ এবং সিআরএ রেফারি তারা কিন্তু নিজেদের মধ্যে একটা আলোচনা সেরে নিচ্ছে কি হবে, দেখা যাক। আবার বলে রাখি, আজকে যে ধর্মতলা অঞ্চলে প্রায় 1 ঘন্টার উপরে যে টাইট বৃষ্টিটা হয়েছে, ওটা এই মরশুমের সেরা বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্লেয়ার এখন অপেক্ষায় রয়েছে কি হবে। এদিকে রেফারি, ম্যাচ অবজারভার, মেডিকেল টিম তারা এক জায়গায় রয়েছে। চলুন আমরা দেখে নিই YMCA মাঠটার দিকে, সেই মাঠের কি অবস্থা, তারপর আমরা সিদ্ধান্ত জানাচ্ছি, রেফারিরা কি জানায়, দেখা যাক। আমরা নতুন করে আরও একবার মাঠের দিকে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুটি টিম মাঠে নেমে গেছে। এই মাঠে কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে খেলাগুলি রয়েছে কতটা সম্ভব, সে যতক্ষণ না রেফারি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমরা দেখাতে পাচ্ছি না। আপনারা দেখতেই পাচ্ছেন লাইন নর্দমা কিন্তু পুরো ওভারফ্লো করেছে, সেইটা ঢুকে যাচ্ছে মাঠে। মাঠ প্রায় হাফ মাঠ জলে ডুবে আছে, দেখা যাক। ওইদিকেও সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। এখানে ডিউটিতে রয়েছে মাউন্টেন পুলিশ, তাদেরকেও দেখতে পাচ্ছেন। টাইম হয়ে গেছে, সিদ্ধান্ত জানার অপেক্ষা। যতক্ষণ সিআরএ রেফারি তারা না আসছে আমরা কিন্তু মাঠের সিদ্ধান্ত জানতে পারছি না। ক্লাব সমর্থক, কোচ, দেখা যাক। ওইদিকে রেফারি পুরো ব্যাপারটাকে নজরে রাখছে, বল দিয়ে রোল করার চেষ্টা, কিন্তু আমরা চোখে দেখে বুঝতে পারছি এই মাঠে কখনোই খেলা সম্ভব নয়। রেফারির রুলস অনুযায়ী যেটা নিয়ম, মাঠে বল রোল করতে হবে, তবেই কিন্তু মাঠে বল খেলা যাবে। আমরা দেখতে পাচ্ছি দুটি টিম, ফেডারেশন ক্লাব এবং আরেকটি হচ্ছে হাওড়া টাউন ক্লাব, তারা মাঠে নেমে পড়েছে। এদিকে সিআরএ রেফারি তারাও কিন্তু মাঠ পর্যবেক্ষণ করছেন, দেখা যাক কতটা কি হয়। এই মাঠ একেবারে জলমগ্ন হয়ে আছে, দুটি টিম। এদিকে ফেডারেশন ক্লাব এবং সিআরএ রেফারি তারা কিন্তু মাঠ পর্যবেক্ষণ করে নিয়েছে। সুতরাং ফেডারেশন ক্লাবকে দেখতে পাচ্ছি এবং এইদিকে হাওড়া টাউন ক্লাব। আশা করা যাচ্ছে মাঠ খেলার পরিস্থিতি নেই, দেখা যাক। মাঠে সিআরএ রেফারি তারা রয়েছে, একেবারে সরাসরি আমরা হয়তো জানতে পারবো খেলার কি সিদ্ধান্ত হচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখে কোনো লাভ নেই, আমাদের কাজ হচ্ছে খেলানো। ইচ্ছা থাকলে অবভিয়াসলি আমি খেলাতে পারবো, আমরা খেলানোর জন্য এসেছি। তো তোমাদের ওপিনিয়ন কি? তোমরা বোথ টিম ক্যাপ্টেন, তোমরা ডিসাইড করো কি করবে। তোমরা যদি বোথ টিম বলো খেলবে তাহলে আমরা খেলাবো, যদি বোথ টিম বলো যে না এই অবস্থায় খেলা সম্ভব নয় তাহলে আমাকে একটা আমরা এই জলের কারণে বল ভাসছে, আমরা খেলতে পারছি না। যেহেতু ওই টিম খেলতে রাজি আছে, তাই আপনারা যদি খেলবেন না তাহলে আপনাদেরকে একটা লিখে দিতে হবে যে আমরা এই কারণে খেলতে ইচ্ছুক, এই তারা ব্যাপারটা যেটা ফর্মালিটি সেটা আমাদের করতেই হবে। আমরা একেবারে সরাসরি জানতে পারলাম যেহেতু বল রোল করবে না, সিআরএ রেফারি রুলস অনুযায়ী যতক্ষণ না মাঠে বলটা রোল করে মাঠে খেলা যায় না। আপনারা জানেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। কোচ জানিয়ে গেল। আপনাদেরকে এটা বলে রাখি, হাওড়া টাউন ক্লাব এবং ফেডারেশন ক্লাব তারা মাঠে রয়েছে
খেলা হবে না, এটুকুই আমরা আপাতত জেনে যাচ্ছি। কারণ মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, YMCA মাঠ একেবারে জলমগ্ন। আমি মাঝ মাঠে দাঁড়িয়ে রয়েছি। এইখানে যেহেতু মাঠে রেফারি রয়েছে, আমরা সেই সরাসরি ডিসিশনটা আমরা শোনাবার চেষ্টা করছি। রেফারিরা জানেন ক্লাব কর্মকর্তা, কোচ অনেক কিছু বলতে পারে, সেগুলি কাজে আসবে না যতক্ষণ রেফারি তাদের সিদ্ধান্ত জানাচ্ছেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা রয়েছি এই মুহূর্তে YMCA মাঠে। আমরা ফাইনালি কিন্তু এই দিককার মাঠগুলি YMCA টাউন এবং বিজি প্রেস মাঠ আমরা কিন্তু দেখতে পাচ্ছি খেলা হচ্ছে না। সেরকমই আমরা একটা সূত্র মারফত খবর পেয়ে গেলাম। যাই হোক, দেখা যাক। আপাতত আপনারা ধরে নিন টাউন, YMCA এবং বিজি প্রেস মাঠ খেলা হচ্ছে না। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়।